নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, নিউটন পার বর্গমিটার। দুই দাগে দেখো প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা হবে অপশন ডি। তিন দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা হবে অপশন ডি, কঠিন কার্বন ডাই অক্সাইড। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, ভর সংখ্যা সমান। পাঁচের উত্তরটা দেখো অপশন ডি, আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, পারদ। সাত দাগ উত্তরটা হবে অপশন বি, স্বাদ। আট দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি, লাইসোজোম। পরবর্তী দেখো নয় দাগে কি আছে, যে কলা উদ্দীপনা পরিবহন করে সেটি হলো, উত্তরটা লিখবে স্নায়ু কলা, অপশন ডি। 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 12 দাগে কি বলেছে, প্রোটিন তৈরিতে সাহায্য করে, উত্তরটা লিখবে রাইবোজোম, অপশন ডি। পরবর্তী দেখো সত্য না মিথ্যা কি আছে, এক দাগের উত্তরটা হবে সত্য, দুইটা হবে শূন্যস্থান পূরণ, উত্তরটা হবে গ্রাফাইট। তিন দাগের উত্তরটা হবে মিথ্যা। চারের উত্তরটা হবে আইসোটোপ। পাঁচে কি বলেছে, পিতা মাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিঙ্ক মাধ্যমে বাহিত হয়। ছয় দাগের উত্তরটা হবে মিথ্যা। তারপরে দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে ইলেকট্রন সংখ্যা 82। পরবর্তী দেখো লোহার কড়াই জলে ভাসে কিন্তু লোহার বল জলে ডুবে যায় কেন, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এটা লিখতে পারো, একটু নামটা একটু চেঞ্জ করে দেবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, ধাতু ও অধাতুর মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো এখানে বেশ কিছু পার্থক্য দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, জিঙ্ক অক্সাইডের সংকেত। দেখো পরবর্তী দেখো তিন দাগের ভাজক কলার একটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো ভাজক কলার কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, লিউকোপ্লাস্টের কাজ কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো লিউকোপ্লাস্টের কাজ, যার পেজ নম্বর হচ্ছে 398 পেজের 91 দাগ। পরবর্তী দেখো কি আছে, নিউটনের মহাকর্ষের সূত্রটি লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো মহাকর্ষের সূত্র, আর যদি ব্যাখ্যাটা দেয় তাহলে দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, পরবর্তী দেখো ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেই কারণে আর দেখালাম না। পরেরটা দেখো কি বলেছে, একটি আয়নীয় ও সমযোজী যৌগের উদাহরণ। আয়নীয় যৌগ দেখো KCl MgO, আর সমযোজী যৌগ দেখো H2 আর Cl2। আচ্ছা, অ্যামোনিয়া মূলকের সংকেত লেখো NH4+। 6 দাগে দেখো কি আছে, প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে এই পর্যন্ত পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, জীবদেহের গঠনের ক্ষুদ্রতম একক কি, উত্তরটা লিখবে কোষ। নিউক্লিয়াস কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো নিউক্লিয়াস কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো ঘর্ষণ বল কি, দেখো প্রশ্ন উত্তর। ঘর্ষণ বল, তাই তো। দেখো ঘর্ষণ বল কি, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইর দিকে অবশ্যই গুরুত্ব দেবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই
কমেন্ট বক্সে প্রশ্নটি উত্তর দেবে। প্রশ্নটি হলো, দাঁড়াও একটু ভেবে বলি। প্রশ্নটি হলো ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিড এর নাম কি? আর একবার বলি, ফুলের বর্ণ নির্ধারণকারী প্লাস্টিডের নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। তাহলে চলো, একবারে দেওয়া আছে এই সেটের মধ্যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।